ব্যালন ডিওর না পাওয়ার দুঃখ কাটিয়ে এবার ফিফা দ্য বেস্টের মুকুট উঠল ভিনিসিউসের মাথায়। রিয়ালের এই তারকার হাতে ফিফা দ্য বেস্ট ট্রফিটি তুলে দেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে বর্ণবৈষম্যের শিকার ভিনির দ্য বেস্ট হয়ে ওঠার পথচলাটা এত সহজ ছিল না। 24 বছরের ছেলেটি মনে মনে ভীষণ লড়াকু। বর্ণবাদের বিরুদ্ধে লড়েছেন ব্যালন ডিওর না জেতায় করুণা কিংবা তীর্যক চাহনিতে তাকানোদের সঙ্গেও। সেই রণযাত্রার পথেই দোহা বিরতিতে ভিনির হাতে উঠল খুব প্রত্যাশিত ট্রফিটা। পুরস্কার গ্রহণের সময় ভিনিসিউস তার অতীত ও বর্তমানের আবেগঘন কিছু স্মৃতি স্মরণ করে বলেন, এখানে পৌঁছানো একসময় অসম্ভব মনে হতো। আমি বড় হয়েছি দারিদ্র আর সংঘবদ্ধ অপরাধের পরিবেশে। এই পুরস্কার তাদের জন্য নয়, এই পুরস্কার তাদের জন্য যারা এমন পরিবেশে বড় হয়। তিনি আরো বলেন, কোথেকে শুরু করব ঠিক জানি না। এই ট্রফিটা এতটাই দূরে ছিল যে মনে হয়েছিল এই পর্যন্ত আসাটা অসম্ভব। আমি ছিলাম একটা বাচ্চা যে সাও গনকালো রাস্তায় খালি পায়ে ফুটবল খেলেছে। দারিদ্র ছিলাম অপরাধে জড়ানোর কাছাকাছিও। এখানে আসাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এটা অনেক শিশুদের জন্য যারা মনে করে সবকিছুই অসম্ভব এবং এখানে আসা সম্ভব না, এটাও যারা ভাবে। এবারের ব্যালন ডিওরে দ্বিতীয় হয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। তাকে পিছনে ফেলে প্রথম ছিল ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। এবার ফিফা দ্য বেস্ট জেতার লড়াইও ছিলেন এই দুই তারকা। ব্যালন ডিওর জিততে না পারায় যে ক্ষোভ ভিনিসিউস আর তার শুভাকাঙ্ক্ষীদের হয়েছিল, ফিফা দ্য বেস্ট তাকে দিয়ে সেটাই প্রশমিত হয়েছে এবার। গত মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতাতে অনবদ্য অবদান রাখেন ভিনিসিউস। 39 ম্যাচে তার গোল ছিল 24টি। গত মৌসুমে 39 ম্যাচে 24 গোল করার পাশাপাশিও 11টি গোল বানিয়ে দিয়েছেন। রিয়ালের হয়ে স্প্যানিশ ও উয়েফা সুপার কাপও জিতেছেন ভিনিসিউস। 1991 সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়দের এই পুরস্কার দেওয়ার রীতি শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত ব্রাজিলের 5 জন তারকা এই পুরস্কার জেতেন। ভিনিসিউস সেই তালিকার ষষ্ঠ নাম। ব্রাজিলের খাতায় ফিফা দ্য বেস্ট পুরস্কারের আরেকটি নাম উঠতে অপেক্ষা করতে হয়েছে 17 বছর। সর্বশেষ 2007 সালে রিকার্ডো কাকার হাতে উঠেছিল প্রেস্টিজিয়াস এই পুরস্কার। সাইমা আক্তার, নয়া দিগন্ত।